আসসালামু আলাইকুম। শুভ বিকাল। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যেটি আপনাদের সকলের অর্থাৎ পুরুষ, মহিলা সব শ্রেণীর মানুষের, বাচ্চা হতে সব শ্রেণীর মানুষের কাজে আসবে। আপনারা যদি আমার এই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনাদের যত বড় কঠিন রোগই হোক না কেন, অসুস্থতা থাকুক না কেন, কমপক্ষে 80% সুস্থ থাকবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেমন আপনার যদি কোনো কঠিন অসুখ ধরা পড়ে, অসুস্থতা ধরা পড়ে, তাহলে এই অসুস্থতার কথা কম বলবেন। কারণ যত বেশি বলবেন তত বেশি আপনার মনের শক্তি, মনের জোরটা কমে যাবে। তখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। আর আপনি দেখা যায় যে আপনি মনে মনে ভাববেন যে আমি ইনশাল্লাহ সুস্থ হব। আল্লাহর উপর ভরসা করে থাকবেন, হাসি খুশি থাকবেন। তাহলে আপনার যত কঠিন অসুখই থাকুক না কেন আপনার ভিতরে, কমপক্ষে আপনি অন্ততপক্ষে মোটামুটি ভালো ফিল করবেন। নাম্বার টু হলো, যদি আপনার অসুস্থতা ছোঁয়াচে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি দেখা যায় যে অন্য লোকের সামনে খুব কম যাবেন। নিজেই নিজের সতর্কতা অবলম্বন করবেন। কারণ দেখা যায় যে আপনি একটি ছোঁয়াচে রোগের সম্মুখীন হয়েছেন, আপনি আরেকজনের সামনে গেলেন, তারপর দেখা যায় যে আপনার আরেকটা অসুস্থতা আপনি ওখান থেকে গেইন করতেছেন, অর্থাৎ আরেকটা জীবাণু হয়তো আপনার শরীরে প্রবেশ করবে। অন্যের গ্লাসে পানি খাবেন না। তারপরে অন্যের ব্যবহার করা জিনিস কম ব্যবহার করবেন। তাহলে ছোঁয়াচে রোগগুলা থেকে আপনি রক্ষা পাবেন। এমনকি যে ছোঁয়াচে রোগটা আপনার আছে সেটা থেকেও তাড়াতাড়ি আপনার কিউর হওয়া সম্ভব হবে। তারপর হলো, অনেক মানুষ আছে দেখা যায় যে অসুস্থ হলে সেটা জনে জনে বলে বেড়ায়। এটা জনে জনে বলে বেড়ালে আপনার আরও বেশি সমস্যা হবে। কারণ এক্ষেত্রে দেখা যায় যে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। তাছাড়া দেখা যায় যে এক একবার বলতে বলতে আপনার দেখা যায় যে আপনার অসুস্থতার পরিমাণ দিন দিন বেড়েই যাবে। বিভিন্ন কারণে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই জনে জনে বিবরণ দিবেন না। আবার অনেক মানুষ আছে দেখা যায় যে একটু পেট ব্যথা হলো, সেক্ষেত্রে ভাবে যে আমার কোনো কঠিন সমস্যা মনে হয়। এইসব যারা ভাবে, এটা হলো দেখা যায় যে এক ধরনের মানসিক সমস্যা। কঠিন রোগ ধরা পড়লে সেক্ষেত্রে হ্যাঁ, কঠিন রোগ ধরা পড়ছে, ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা। আর অনেকের আছে ধরা পড়ে নাই, ধারণা করে করে নিজেকে কঠিন রোগের রোগী বানাচ্ছে। এটা হলো মানসিক সমস্যা এক ধরনের। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন সাইকোলজির বা বিভিন্ন ধরনের টেস্ট করিয়ে অন্তত পক্ষে নিজেকে সান্ত্বনা দেওয়া উচিত। এভাবে না বলে বেরিয়ে, এভাবে দেখা যায় যে অহেতুক কথা বলে নিজের মনের প্রতিরোধ ক্ষমতা, নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপর হলো, ডাক্তার যে অ্যান্টিবায়োটিক দিবে, এই অ্যান্টিবায়োটিকটা সময় মেনটেন করে খেতে হবে। সময় মেনটেন করে যখন আপনি অ্যান্টিবায়োটিকটা কোর্স কমপ্লিট করবেন, সেক্ষেত্রে আপনি সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেশি। তারপর হলো দেখা যায় যে ডাক্তার কাছে আপনি যখন যান, আপনি বয়স, আপনার অনেক রোগের বর্ণনা, এগুলো কোনো কিছুই গোপন করবেন না। প্রয়োজনে লিখে নেবেন। যারা লিখতে না পারেন তারা অন্যকে দিয়ে লিখিয়ে নেবেন। বয়স, সমস্যার কথা গোপন, অনেকে লজ্জাবোধ করে, এগুলো করবেন না। এগুলো করলে আপনার দেখা যায় যে আপনাকে অসুস্থতা অনুযায়ী ওষুধ দিতে ডাক্তার পারবে না। তখন বলবেন যে ডাক্তার খারাপ, ডাক্তার ওষুধ কাজ করে নাই। তারপর হলো, ডাক্তার যদি আপনাকে বেড রেস্টের কথা বলে, সেক্ষেত্রে আপনি বেড রেস্টে থাকার চেষ্টা করবেন। কারণ প্রয়োজন না হলে ডাক্তার বেড রেস্ট বলে না। তাই অন্তত পক্ষে দেহ মন সুরক্ষার দায়িত্ব নিতে হবে নিজেকেই। ডাক্তার, ঔষধ ও হাসপাতাল হতে পারে নিরাময়ের সহযোগী শক্তি মাত্র। কারণ আপনি আল্লাহর উপর ভরসা করবেন। আর এগুলো হলো শুধুমাত্র একটা নিয়ামক মাত্র, অর্থাৎ আপনি এগুলো হলো একটা, আপনাকে যা করার আল্লাহই করবে, কিন্তু এগুলা হলো জাস্ট আপনাকে হেল্প করবে। এগুলো হলো আপনাকে হেল্প করবে। তাই আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, আল্লাহ পছন্দ করে এমন কাজগুলো করবেন। দেখবেন যত কঠিন অসুখই হোক না কেন, কমপক্ষে আপনি দেখা যায় যে অসুস্থতা বোধ করবেন না।
কারণ অনেক কঠিন রোগের রোগীও কিন্তু অনেকদিন বেঁচে থাকে, আবার অনেক হালকা পাতলা ছোটোখাটো রোগের মানুষও কিন্তু তাড়াতাড়ি মারা যায়। তাই আমি যে বিষয়গুলো বলেছি এগুলো মেনে চলবেন। মেনে চললে আপনি দেখা যায় যে কমপক্ষে ৮০% সুস্থতা বোধ করবেন। আল্লাহ হাফেজ।